কিরে পেলি? এতবার করে ফোন করছি, ফোনটাই ধরছে না। ধুর, মেচকা, শায়নকে একটা ফোন করো তো। গ্র্যানিকে নিয়ে সাত সকালে কোথায় গেল কে জানে। আর গ্র্যানির উপরেও তো কোনো ভরসা নেই, কখন যে কি করে বসে। তোদের ঠাম্মির জীবন থেকে এখনো মূল্যবোধটা উবে যায়নি। সে অনেক দূর দেখতে পায় আর সঠিক সিদ্ধান্তটাও নেয়। কই আসুন আপনারা। কি গো, মনে হচ্ছে ঝড় উঠলো বলে। তুমি আর তোমার দাদা মিলে সামলাবে, বুঝলে তো? বাবা, তুমি হঠাৎ ওদেরকে আপনি আপনি করে আসতে বলছো কেন? আসুন আপনারা আসুন। এসবের মানে কি গ্র্যানি? আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি আবার এখানে এসেছেন কেন? আর সাথে ওনার পুরো ফ্যামিলিও আছে কেন ঠাম্মি? আপনি নির্ঘাত আবার কোনো গোলমাল পাকিয়েছেন, তাই তো? আমি কোনো গোলমাল পাকাইনি। আমার বাড়ির খালি রুমটাতে আমি একটা পিজি রাখতে চাই। এটা আবার কবে ভাবলে মা? ভেবেছি। কিন্তু তার সাথে এদের সম্পর্ক কি? ইন্দিরা পিজির জন্য বাড়ি খুঁজছিল। আমি ঠিক করেছি ইন্দিরাকে আমি পিজি রাখবো। হোয়াট? এর মানেটা কি গ্র্যানি? এই মেয়েটা এই বাড়িতে থাকবে? এই মেয়েটা নয় সুহানা, বল ইন্দিরা। এক মিনিট। আচ্ছা, এইভাবে হঠাৎ করে যে কাউকে বাড়িতে এরকম ঢুকিয়ে দেওয়া যায়? যে কাউকে একটা বাড়িতে নিয়ে এসে তাকে থাকতে দেওয়া যায়? এটা তুমি একদম ঠিক করনি ঠাম্মি। আবিরা, তুমি প্লিজ চুপ করো। বড়রা কথা বলছে তো। শায়ন মা যেটা করেছে সেটা তো ঠিক করেনি, এটা ফ্যাক্ট। বাড়ির কোনো মেম্বারকে কোনো রকম ভাবে ইনফর্ম না করে হঠাৎ করে নিজে নিজে ডিসিশন নিয়ে নিল যে বাড়িতে পিজি রাখা হবে, তাও এটা মেনে নেওয়া যায় কি? দেখুন, আমি আপনাদের অসুবিধাটা বুঝতে পারছি। ইউ জাস্ট শাট আপ, ওকে? যখন বুঝতেই পারলে তাহলে এলে কেন? কি মতলবে এসছো তুমি এখানে? মতলব? সব কাজে অত মতলব থাকে নাকি? বিশ্বাস করুন, ইন্দিরা যে এবারেতেই পেইং গেস্ট হয়ে আসছে, আমরা সেটাকে বুঝতেই পারিনি। হ্যাঁ, আর আমরা তো আগে থেকে এসে দেখিনি এই বাড়ির ঠিকানাটা। দেখুন, আমাদেরকে অযথা এরকম অপমান করবেন না। ইন্দিরা যাতে এখানে ঠিকঠাক স্কুলে পৌঁছাতে পারে, ওর যাতে ধকলটা একটু কম হয়, সেই জন্যই তো কলকাতায় বাড়ি খুঁজতে আসা। তাছাড়া আবার কি আমাদের ইন্দিরা কি বানের জলে ভেসে এসছে নাকি যে ওকে বাড়ি ছেড়ে চলে আসতে হবে? প্লিজ ওয়েট, প্লিজ এভরিওয়ান। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনারা আগে থেকে জানতেন না যে আপনারা এখানে আসছেন? অ্যাড্রেসটা দেখে বুঝতে পারেননি? দেখুন, আপনাদের বাড়িতে আগে আমি এসেছিলাম ঠিকই, তবে ঠিকানাটা তো আর মুখস্থ করে রাখিনি। সত্যি কথা বলতে যদি জানতাম তাহলে আমরা আসতাম না। আর ঠাম্মি যাই বলুক না কেন, সত্যি তো আপনাদের রাগ হওয়াটাই তো স্বাভাবিক। কার রাগ হলো, কে কি মনে করলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই এই বাড়িতেই থাকবি। বাড়িটা আমার, আর এই কথাটা যেন সবাই জেনে রাখে। আপনি বলছেন ঠিকই, কিন্তু এত অশান্তি মাথায় নিয়ে ইন্দিরার এ বাড়িতে থাকাটা উচিত হবে না। না 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 না, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি জেদ করবেন না। অযাচিতভাবে কারো বাড়িতে থাকাটা
ইন্দিরার জন্য অসম্মানজনক। ওর কোনো অসম্মান হবে না। আসলে সবাই হঠাৎ করেই বিষয়টা জানতে পেরেছে তো, তাই একটু অবাক হয়ে গেছে। আর আমরা এই বাড়িতে সবাই খুব মিলেমিশে থাকি। তোমার মতো মিষ্টি মেয়ে এই বাড়িতে থাকলে আশা করি আমাদের কারোর কোনো সমস্যা হবে না। এই চুপ করো। তোমাকে কে ঠেকা নিতে বলেছে আমাদের সকলের হয়ে প্রতিনিধিত্ব করার? ভদ্রভাবে কথা বলো। বাড়ির আভিজাত্য নিয়ে এত বড়াই করো, অথচ যেভাবে কথা বলছো তাতে বাড়ির সম্মান থাকে কি? এক মিনিট প্লিজ। আচ্ছা আমাকে একটা কথা বলুন, কালকে আপনি পিজির খবরটা ঠিক কখন পেলেন? ওই তো আপনি যখন আমাদের স্টেশনে নামিয়ে দিলেন না, তারপরেই ফোনটা এসেছিল। তার মানে ফোন করে আপনাকে এই বাড়ির অ্যাড্রেস দেওয়া হয়েছে, রাইট? বলছি দাবাই কি এবার আমাদের সত্যি ধরে ফেলবে? তুই তারা চিন্তা করিস না, মা তো আছেন, মা সবটা সামলে নেবেন। আমি খালি ভাবছি কালকের দিনটা কখন আসবে। কালকের দিনটা কি এমন স্পেশাল ঠাম্মি? অর্ক, সায়ন, তোরা সব জানতিস তাই তো? আই নিড অ্যান আনসার। ওনাকে কে ফোন করেছে? আই নিড অ্যান আনসার রাইট নাও। আনসার মি রাইট নাও প্লিজ। আমি ফোনটা করেছিলাম। গ্র্যানি একটা এরকম কাণ্ড ঘটাচ্ছে, সেটা তোরা জেনেও আমাদের কাউকে বললি না। ইটস নট ডান। আমি কোনো কাণ্ড ঘটাইনি। রেহানা তিয়াসকে পড়ানোর জন্য একজন ভালো শিক্ষিকাকে দরকার, তাই আমি ইন্দিরাকে এনেছি। ইন্দিরা ওদের পড়াবে। হোয়াট রাবিশ! জেম্মা, দি ভাই, আমি কিন্তু কিছুতেই এই মেয়েটার কাছে পড়বো না। পড়বি না মানেটা কি? হ্যাঁ, তোর ব্যাপারে আমরা সকলে মিলে যা সিদ্ধান্ত নেব তোকে সেটাই মানতে হবে। তুই ইন্দিরার কাছেই পড়বি। ওটা মিঠামি, আমি একটা কথা বলি। বলছি আমি না এই কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিয়ে নেব, আর ওদেরকে পড়ানোর কথা তো আমি এসে পড়িয়ে যাবো, আমার কোনো সমস্যা হবে না। টামি তুমি আর রাগ করো না, তুমি আমার এই কথাটা রাখো টামি। আমার মাথায় হাত রেখে দিব্যি করে বল, আমি যা বলবো তুই তাই করবি। একটা মেলোড্রামা করে সব সিচুয়েশন উনি জিতে নেবেন। কিন্তু ঠাম্মি, আর কোনো কিন্তু নেই। ডালিয়া, হ্যাঁ ঠাম্মি। ওকে ওর ঘরটা দেখিয়ে দে। ও আজ থেকে এই বাড়িতেই থাকবে। বাবারে, আরে বাবা এত ভয় পাওয়ার কিছু শুধু আমি শুনে নিচ্ছি। শুধু একটা